যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয়। এই জরেজুল ইসলাম গত আনুমানিক 1 মাস 10-11 দিন হলো দেশে আসে এবং এই শামীমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ি রংপুরে চলে যায়, শামীমা কুমিল্লায় চলে যায়। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামীমা আক্তার কোহিনুরের নাম্বারটা দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর এখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামীর সন্তান আছে, আমার সংসার আছে। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি তোলে, এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। এই আশরাফুলের সঙ্গে শামীমা আক্তার কোহিনুর করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়ে এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে এই শামীমা। এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার 2 বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থেকে আসতে বলে, রংপুর থেকে আসতে বলে। কোহিনুর আসে, এই শামীমাও আসে। আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয়। বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামীমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জরেজুল বাধা দেয়। এক পর্যায়ে তাদের ভিতরে তর্কাতর্কি হয়। তখন জরেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই, ওই শামীমা তাকে বড় ভাই তুমি তাকে ছোট বোন কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জরেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গেছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিকির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কস্টেপ এগুলো কিনে নিয়ে আসে জরেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টে ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জরেজুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। এই বাদিস টাইমে জরেজুল থেকেই নিজের আত্মউপলব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে। তখন ছেলে বলে যে না বাবা, তুমি এসো না, তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো, ওই মেয়েকে নাও, মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে তোমরা হাজির হয়ে থানাতে এটা বলে দাও, তোমাদের সত্য ঘটনা বলো।
তারপরে জারিজুল আর ইয়েতে যায় না, রংপুর যায় না, সে যায় যে সে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য। যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে, তারা আর এটা পারে না। তখন জারিজুল বুদ্ধি করে, জারিজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল, ওনার সঙ্গে অনেক আগে পড়েছে, দাউদকান্দির মান্নান। এই মান্নানের বাড়িতে যে জারিজুল ওঠে। আমরা মান্নানের বাড়ি থেকে জারিজুলকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম, আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে করছে, টুকরো করছে, ওটা ওরা ছাদাবাদের ওখানে ফেলায় রেখে গেছিলো, ওগুলো উদ্ধার করা হয়েছে। এবং মেয়ের বাড়ি থেকে, কোহিনুরের বাড়ি থেকে তার রক্তমাখা ওড়না এবং কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে।